এর আগে কলেজে দেখেছেন, এবার স্কুলে দেখাই আপনাদের। কাঁড়ি কাঁড়ি টাকা স্কুলে। কাঁচরাপাড়ার একটি ইংলিশ মিডিয়াম স্কুল, কত টাকা উদ্ধার হয়েছে জানেন? 3টে মেশিন নিয়ে এসে টাকা গুনতে হয়েছে। 1,77,00,000 টাকা। ভাবুন একবার, একটা স্কুলের একটা ঘর থেকে, 3 তলার ঘর থেকে। প্রথমে স্থানীয় বিজেপি বিধায়কের বক্তব্য আপনাদের শোনাবো। পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে এই ঘটনা ধরা পড়েছে। স্কুলের মাস্টার মশাইরা করেছেন, এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো, এখন যা বোঝা যাচ্ছে। স্কুলে যদি ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের জন্য সিক রুম, সেই সিক রুম থেকে বেরোচ্ছে কন্ডোম, স্কুল থেকে বেরোচ্ছে ক্যাশ 1,77,00,000 টাকা। এত টাকা ক্যাশ স্কুলে কিভাবে, কেন, কি কাজে লাগবে, নাকি টাকা লুকিয়ে রাখা ছিল? রনক রয়েছে সরাসরি আমার সঙ্গে। রনক, কি জানতে পারছি আমরা? দেখো, একেবারেই যেটা জানা যাচ্ছে, ইতিমধ্যে গতকালকে বীজপুর থানার পুলিশের তরফ থেকে এখানে অভিযান চালানো হয় এবং যে ভল্ট রুম, সেই ভল্ট রুম থেকে নগদ 1,77,00,000 টাকা পুলিশ উদ্ধার করে। যে প্রিন্সিপাল তিনি বলছেন এটা স্কুলের টাকা, কিন্তু নাম জড়িয়ে আসছে এখানে এই স্কুলের যিনি প্রেসিডেন্ট গভর্নিং বডির কমল অধিকারী, তিনি এই কাঁচরাপাড়া যে কর্পোরেশন তার পুরপ্রধানও। সেক্ষেত্রে এই কমল অধিকারী এই গোটা বিষয়টি তদারকিতে ছিলেন এবং যে ভল্ট রুম সেখান থেকে নগদ 1,77,00,000 টাকা একেবারে উদ্ধার হয়। সেক্ষেত্রে এই টাকা কার? আদতে এটা স্কুল কর্তৃপক্ষের টাকা নাকি কোনো রকমে কালো টাকা সাদা করার জন্য এখানে রাখা হয়েছিল, গোটা বিষয়টি পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। অর্থাৎ গতকাল রাত্রিবেলা যখন বীজপুর থানার পুলিশ এই স্কুলের ভেতরে প্রবেশ করে, সেখানে যখন ভল্ট রুমে গিয়ে তারা একেবারে ভল্ট রুমের ভেতরে যায়, গিয়ে দেখা যায় খামে বেশ কিছু জায়গায় টাকা এরকমভাবে রয়েছে এবং যখন সেগুলিকে তারা বার করে 3টি মেশিন নিয়ে আসা হয় শুধু টাকা গোনার জন্য। একটি প্রাইভেট স্কুলে, বেসরকারি স্কুলের মধ্যে এত পরিমাণ বিপুল নগদ কিভাবে আসলো, এর পেছনে কাদের হাত রয়েছে, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। রনক, সঙ্গে থাকো। এই স্কুল ঐতিহ্যবাহী স্কুল, এই স্কুলে তাদের বাচ্চারা পড়ছে, এরকম অনেকে রয়েছে যারা নিজেরাই এই স্কুলে পড়েছেন এক সময়, বহু পুরনো স্কুল। তারা রীতিমতো শক যে তাদের শুরু যে স্কুল থেকে, সেই স্কুল থেকে এরকম টাকা উদ্ধার হচ্ছে, কন্ডোম উদ্ধার হচ্ছে। শুনুন। 1,77,00,000 এটা জানতে পারলাম। কমল অধিকারীদেরই টাকা, এটা কালো টাকা। স্কুলের টাকা কিছু থাকলে থাকতে পারে, কিন্তু 1,77,00,000 টাকা একটা স্কুলের থাকতে পারে না। উনি এই স্কুলের প্রেসিডেন্ট হয়েছিলেন, উনি কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিলেন, তার সঙ্গে এই স্কুলেরও প্রেসিডেন্ট হয়েছিলেন। সবাই বলছে কমল অধিকারী পুরো নিয়ন্ত্রণ করতেন, ওনার একনায়কত্ব চলতো এই স্কুলে। কারণ ওনাদের বাড়িতে রেড হয়েছিল সিবিআই এর, স্কুলটাকে সেফ কাস্টডি মনে করে হয়তো সেখানে রেখেছিলেন। ভালো করে তল্লাশি করলে হয়তো আর্মস এসবও বেরোতে পারে। স্কুলের ভেতরে এগুলো তো একটা, তো এটা খুবই মানে যেহেতু আমার একটা ইমোশন এই স্কুলের সাথে রয়েছে, যেহেতু আমি স্কুলটায় যেহেতু এটা ইভেন কমল স্কুলে পড়তো, কমল অধিকারীও স্কুলে পড়তো সম্ভবত। এই জায়গাটা যেহেতু এখন চেয়ারম্যান ছিল এখানকার এই স্কুলে, সেহেতু ও একটা দায়িত্ব পেয়েছিল। ইমোশন তো এটা ইমোশনাল ব্যাপার, কারণ আমার এখান থেকেই আমার শুরু, আমার এখান থেকে ওনার মনে হয় দায়িত্ব ছিল এখানটায়, কিন্তু এবারে এটাকে কি ইউটিলাইজ, ওনার পাওয়ারটাকে উনি কি ইউটিলাইজ করেছে এটা ওনার উপরে ডিপেন্ড করে। এটা খারাপ লাগছে ভেবে যে একটা এত পুরনো স্কুল, আমি একদম ফার্স্ট আমাদের এখান থেকে 2002 পাস আউট, বুঝতেই পারছেন কত পুরনো স্টুডেন্ট আমরা ছিলাম। আমার ছেলে এখন পড়ে, ইভেন ক্লাস 11-এ পড়ে এখানে, ঠিক আছে? তো এটা মেনে নিতে পারছি না, এটা বিচার হোক একটা প্লিজ। স্বাভাবিক, এটা একটা ইমোশনাল জড়িয়ে আছে এখানে, ঠিক আছে? কমলদা আমাদের সিনিয়র ছিল, সেই হিসেবে হাই স্কুলেই ছিল, ঠিক আছে? কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে মানতে পারছি না। নয় ওদের টাকা, এই কলেজে স্কুলের টাকা না, টাকাটা ওদের টাকা, ওরা এখানে রেখেছে। কিন্তু এই যে সমস্ত আপত্তিকর জিনিসগুলো পাওয়া গেছে, এটা একটা স্কুল প্রভিশনে কি করে পাওয়া যায় এই সমস্ত জিনিসগুলো? আমার অবাক লাগছে যে কি করে একটা স্কুলে এরকম ধরনের জিনিস রাখার স্পর্ধা পায়। শুধু টাকা নয়, স্কুলের সিক্রুম মানে হচ্ছে যদি পড়ুয়ারা কেউ অসুস্থ হয়ে পড়ে, তাদের যাতে সেখানে রেস্ট দিতে পারে, তাদের যাতে সেখানে ফার্স্ট এডের ব্যবস্থা, তাদের যাতে সেখানে সুযোগ সুবিধা দেওয়া যায়, সেবা শুশ্রূষার কিছুক্ষণ রেস্ট তারা নিতে পারবে। সেই সিক্রুমে কন্ডোমের প্যাকেট
কি কারণে কারা রেখে গেল রনক? আর জানা গেল কি করে, প্রথমে জানতে চাইবো। দ্বিতীয়ত এটা নিয়ে স্কুলে যারা ছিলেন তাদের কি রিয়াকশন? একেবারে স্কুলের যারা কর্তৃপক্ষ তারা বলছেন এই বিষয়ে তারা কিছু জানেনই না। সেক্ষেত্রে স্কুলের ভেতরে এরকম একটি সিক রুম, যেখানে দেখা যাচ্ছে শীততাপ নিয়ন্ত্রিত বেডরুম, এবং সেখান থেকেই আপত্তিকর বস্তু উদ্ধার হচ্ছে, যেমনটা ঘটেছিল সুরেন্দ্রনাথ কলেজের কমন রুমে। তুমি দেখেছিলে সুরেন্দ্রনাথ কলেজের যে তৃণমূল ছাত্র পরিষদের দখল করা যে কটি রুম ছিল তার মধ্যে কমন রুম থেকে এই আপত্তিকর বস্তু এবং একেবারে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেরকম একই চিত্র দেখা গেল এই কাঁচরাপাড়ার ইংলিশ মিডিয়াম স্কুলটিতে। একেবারে যে শিক্ষা প্রতিষ্ঠান তার ভেতরে এই সিক রুম তৈরি করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ যে কমল অধিকারী তিনি যখন এই স্কুলের দায়িত্বে আসেন, অর্থাৎ পরিচালনা সমিতির দায়িত্বে আসেন, তারপরই হঠাৎই স্কুলের যে ফিস তা নাকি বাড়িয়ে দেওয়া হয় এবং তারপর তৈরি করা হয় এই রুমটি। অভিভাবকদের বলা হয় যে এই বেডরুমটি তৈরি করা হয়েছে পড়ুয়ারা যদি অসুস্থ হয়ে পড়ে তাদের সুবিধার্থেই তৈরি হয়েছে এই রুম। কিন্তু এই রুম থেকে কি বেরোচ্ছে না, একটা আপত্তিকর বস্তু প্যাকেট, এবং একটি নয় প্রায় 4 থেকে 5টি প্যাকেট ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। গেল যখন, তারপর এবার কি পদক্ষেপ করা হয়েছে, কাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নাম নেওয়া হয়েছে? নাম তো উঠছে কমল অধিকারী, তার বিরুদ্ধেই বা কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আর বাকি স্কুলের পরিচালন সমিতিতে যারা ছিলেন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? দেখো, একেবারে স্কুলের যিনি প্রিন্সিপাল তিনি ইতিমধ্যে বীজপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। সেই লিখিত অভিযোগে স্পষ্টত জানানো হয়েছে যে স্কুল বেশ কয়েকদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছিল, সেই কারণে স্কুলের আর্থিক তছরূপের একটা বিষয় তাদের সামনে আসে এবং সেই আর্থিক তছরূপের বিষয়কে কেন্দ্র করেই কমল অধিকারী সহ মোট 4 জনের বিরুদ্ধে স্কুলের প্রিন্সিপালের তরফ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বীজপুর থানার পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করেছে, আর্থিক তছরূপের মামলা রুজু করেছে। এবং খতিয়ে দেখা হচ্ছে, কিছুক্ষণ আগেই পুলিশ ঘটনাস্থলে এসেছিল, যে ভল্ট রুম সেখানে যে টাকা উদ্ধার হয়েছে এই টাকা কার বা কাদের আনাগোনা ছিল, স্কুলের ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ সেগুলো খতিয়ে দেখা হচ্ছে এবং এই রেস্টরুমে কী ধরনের কার্যকলাপ চলতো। কারণ তোমায় বলে রাখি, যারা এখানকার আগের প্রাক্তনী ছিল তারা জানাচ্ছে যে কমল অধিকারীর নেতৃত্বে নাকি একটা র্যাকেট চলতো এবং এই অসামাজিক কার্যকলাপ শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে চলতো। এর আদতে কতটা সত্যতা গোটা বিষয়টি কিন্তু বীজপুর থানা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ। অ্যাকাউন্ট সেক্সের যে টাকাগুলো, অ্যাডমিশনের টাকাগুলো জমে রেখেছিল প্রায় এপ্রিল মাস থেকে, সেই টাকাগুলো ব্যাংকে পাঠানোর কথা ছিল। অ্যাকাউন্ট সেক্সের পুরো রেসপন্সিবিলিটি ওনার দায়িত্ব, উনি পাঠাননি। এটা অ্যাকাউন্ট সেক্সের টাকা, মানে এপ্রিল মাস থেকে ভর্তি করেছে সেই টাকা, সব ওনার কাছে সব হিসাব আছে। আর পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটারটা অ্যাকাউন্ট সেকশন রিলিজ করতো, ওটা ওখানে কারো আমার প্রিন্সিপালের কোনো পার্টি না। না, একদম স্যার জানি না। এটাকে স্টুডেন্টদের সিক রুম ছিল, কিন্তু ওইখানে কিভাবে যে ওখানে গেছে আমার কোনো নলেজই নেই। থাকবে, কিন্তু স্যার কিভাবে এটা হয়েছে সেটা আমি বলতে পারছি না। কাঁচরাপাড়া স্কুল, টাকার পাহাড়, কাঁড়ি কাঁড়ি টাকা। তো এই স্কুলে পুরপ্রধানের দুর্নীতির টাকা, এরকমই অভিযোগ উঠছে। তো পুরপ্রধানকে কমল অধিকারী, আমরা গিয়েছিলাম তার বাড়িতে, তার খোঁজে। রেজাল্টের পর থেকে উনি নেই বাড়িতে, আপাতত তো আমরা জানি না, কারণ ওনার গেট তো দেখছেন তালাই মারাই থাকে, কারণ আমরা তো ফ্ল্যাট, সবার গেট বন্ধ। হ্যাঁ হ্যাঁ, এখানেই থাকতেন, কিন্তু এখন নেই। বাড়ির অন্য কেউ আছে দেখেছেন? না না, আসলে কি বলুন তো দাদা, আমাদের তো প্রত্যেকটা গেট তালা মারা থাকে, এবার গিয়ে খুলে খুলে আর তো দেখা পসিবল না। উনিও আসতেন, থাকতেন, সবই করতেন, কিন্তু রেজাল্টের পর থেকে আর নেই। ওনার পরিবার থাকতেন। গতকাল কাঁচরাপাড়া হার্নেড ইংলিশ মিডিয়াম স্কুল থেকে কোটি কোটি টাকা উদ্ধার এবং আপত্তিকর বস্তু উদ্ধারে যার নাম জড়িয়েছে কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী। যে ভোটের ফলাফল ঘোষণার দিন থেকেই কমল অধিকারী বেপাত্তা। হালিশহর স্টেশন রোড, সেখানেই তার এই ফ্ল্যাট, এবং আমরা চেষ্টা করবো তার সঙ্গে কথা বললাম। দিদি বাড়িতে আছেন? দিদি, একেবারেই আমরা এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। যেটা প্রতিবেশীরা জানাচ্ছেন যে ভোটের ফলাফল বেরোনোর দিন থেকেই এই কমল অধিকারী কার্যত বেপাত্তা, তাকে আর এখানে দেখা যায়নি। অর্থাৎ তার বিরুদ্ধে এই ভুরি ভুরি অভিযোগ উঠছে এবং তার বিরুদ্ধেই এই টাকাগুলো স্কুলে রাখার অভিযোগ উঠেছে এবং আপত্তিকর জিনিস স্কুলে রাখার অভিযোগ উঠেছে। কিন্তু এই কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী, এবং শুধু তাই নয়, স্কুলের যে পরিচালন সমিতির সভাপতি হিসেবেও তিনি
ছিলেন এবং তিনি এই স্কুলের প্রাক্তনীয় ছিলেন, সেক্ষেত্রে কিভাবে এই ধরনের আপত্তিকর বিষয়বস্তু তিনি স্কুলের ভেতরে রাখেন এবং কোটি কোটি টাকা কি করে স্কুলের ভেতরে রাখা হয়েছিল বা কেনই রাখা হয়েছিল, এই উত্তর খুঁজতে কিন্তু পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কিন্তু যে কমল অধিকারীর নাম ইতিমধ্যে জড়াচ্ছে, সেই কমল অধিকারী ভোটের ফলাফল ঘোষণার পরদিন থেকে কিন্তু এলাকা ছাড়া এখনো পর্যন্ত তার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি। ক্যামেরায় গোপালের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, উত্তর 24 পরগনা।